সেই জায়গাটা দেখুন খালি আছে, সেক্ষেত্রে সিলেক্ট করার পরে আবার হচ্ছে বাহিরে সিলেক্ট করবো, দেন হচ্ছে আবার প্ল্যান টুলের কাজ করবো, এখানে হচ্ছে স্মুথ পাইন আমরা ঠিক আছে, অল্টার প্রেস করলাম, দেন আবার হচ্ছে দুইটাকে সিলেক্ট করে শেপ এইভাবে হচ্ছে কাজ করে মিলাইতে হবে। ছোট ছোট বিষয়গুলো হচ্ছে আর খুব ফোকাস দিয়ে কাজ করতে হবে। দেখেন এই জায়গাটা একটু সমস্যা আছে, তোমরা হচ্ছে আগে কালারটাকে সিলেক্ট করে এখন বাইরে সিলেক্ট করো। এখানে হচ্ছে আবার দুইটা কালার আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর হচ্ছে শেপ বিল্ড, যখন যে জায়গায় কাজ করবেন সাথে সাথে শেপ বিল্ডারে কাজ করে ফেলবেন। সেই জুতার কাজ শেষ, এখন দেখেন এই জায়গাটা, তো আমরা হচ্ছে এখানে ডিলিট করে নিই, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমরা একটু নিয়ে নিই, একটু শেপ বিল্ডার স্মুথ কাজ করে দিতে পারি। ঠিক আছে, হয়ে গেছে। আমরা হচ্ছে এখানে শেপ বিল্ডারটা এই জায়গাটাকে আবার একটু কাজ করি, কালারটা হচ্ছে দুইটাকে সিলেক্ট করলাম, চেষ্টা হচ্ছে মিশিয়ে দিতে হবে। এরকম থাকলে হচ্ছে আপনার র্যাক গুলো দেখা গেলে এটা হচ্ছে আপনার রিজেক্ট করার সম্ভাবনা বেশি থাকে। আমাদের হচ্ছে এখানে আর কোনো অসুবিধা নাই। জায়গাটা একটু আছে,
দেখেন হাতগুলো আছে। তো আমরা এখানে আবার একটু বাইরে সিলেক্ট করে নিলাম, করার পরে আমরা এখানে প্যান্টও নিব। আচ্ছা, ডিরেক্টরের কাজটাই বেশি। হাতটাকে সিলেক্ট করার পর আমাদেরকে একটু মনে রাখতে হবে এখানে শেপটা কেমন ছিল, যেমন হচ্ছে আমরা আবার আগের মতো করে দেবো। এইভাবে কাজ করে আপনার মনে হতে পারে অনেক লেট হইব, কিন্তু আপনি হচ্ছে যারা হচ্ছে একেবারেই ধারণা নাই কিভাবে হচ্ছে আপনারা ইয়া করবেন, মাস্কট ডিজাইন গুলো বানাবেন, আপনারা হচ্ছে পুরোপুরি এই ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা নাই, তাদের জন্য হচ্ছে এই প্রসেসটা সবচেয়ে ইজি। আর আপনার যদি কাজ পারেন তাহলে আরো অল্প সময় বানাইতে পারবেন। ইমেজের উপর হচ্ছে আপনারা ডিরেক্ট পেন টুল দিয়ে কাজ করবেন। তো এখানে দেখেন আমাদের পায়ের কাজ কমপ্লিট, হাতের কাজ কমপ্লিট। আমরা এখন একটু উপরে যাই, দেখি আর কোথায় কোথায় কি সমস্যা আছে। হ্যাঁ, এখানে হচ্ছে একটু ইয়াতে সমস্যা আছে, স্মুথ টুলের কাজ করা লাগবে। দেখেন যখন স্মুথ টুলের কাজ করবেন দেখেন ওই জায়গাটা কিন্তু আপনার একটু শেপ বিল্ডার দিয়ে হচ্ছে মুইসা দিবেন জায়গাটা। তো আমরা এখানে কালোটাকে সিলেক্ট করার পর এখানে জাস্ট হচ্ছে গ্যাপ গুলো ফিল আপ করে দিব। এখন হচ্ছে আমরা আবার এটার মধ্যে একটু স্মুথ টুলের কাজ করে দিই। সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট কেটে দিই। এত বেশি পয়েন্ট থাকলে আপনার হচ্ছে যে ডিজাইন গুলো হচ্ছে রিমুভ থাকার সম্ভাবনা থাকে। তাই যত কম অ্যাঙ্কর পয়েন্ট পারবেন তত আপনার জন্য ভালো। আমরা হচ্ছে স্পেস ধরে এটাকে টান দিয়ে নিয়ে আসলাম, এই কারণে হচ্ছে আপনার এক সমানে হচ্ছে দুইটা স্টেপ চলে আসছে। তো আমরা হচ্ছে আবার এখানে একটু শেপ বিল্ডিং এর কাজ করে দিই।
দেখ, আচ্ছা এখন একটু কালোটাকে আবার একটু সিলেক্ট করি। ঠিক আছে,